তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 12,000 টাকা কিন্তু উইথড্র করা হয়েছে। এটা কিন্তু ফেসবুকের টাকা। ফেসবুক হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস। আপনি চাইলে আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। সো এই কাজটি আপনি কিভাবে করবেন, এর জন্য কি করতে হবে সেটা জানার জন্য আমার সাথেই থাকুন। এখানে স্ক্রিনে যে আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু একটি ক্লাসিক মোডে থাকা অ্যাকাউন্ট। প্রথমেই এটাকে প্রফেশনাল মোডে অন করতে হবে। প্রফেশনাল মানে কি? প্রফেশনাল মানে হচ্ছে পেশাগত। একজন পেশাদার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যদি কাজ করতে পারেন, আপনি যদি নিয়মিত ভিডিও তৈরি করতে পারেন, ভিডিও আপলোড দিয়ে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাকে একটি অপশন অবশ্যই অন করে দিতে হবে। সেটা অন না করা পর্যন্ত আপনার প্রোফাইল যদি এই অবস্থায় থাকে, এখানে যদি শুধুমাত্র ফ্রেন্ডস দেখায়, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে না বা আপনি এই প্রফেশনাল ড্যাশবোর্ড পাবেন না বা এই ইনকামগুলো, এই সিস্টেমগুলো কিছুই আপনি পাবেন না। তো এর জন্য আপনাকে 3 ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন টার্ন অন প্রফেশনাল মোড। এইখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন লেখা এসেছে, এই বাটনে একটা ক্লিক করে দিবেন। আপনার প্রফেশনাল অ্যাকাউন্ট কিন্তু অলরেডি রেডি। তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কিছু অপশন এসেছে, সেটআপের অপশন। সেটআপ মানে কি? এটা কিন্তু প্রফেশনালি সেটআপ করতে হবে। প্রফেশনাল সেটআপ কাকে বলে? আপনার একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার, প্রফেশনাল কভার ফটো এবং আপনার অ্যাড ডিটেইলস অ্যাবাউট ইউর সেলফ, বায়ো সবকিছু কিন্তু আপনার এখানে একদম অরিজিনাল হতে হবে। আপনার জন্ম তারিখ থেকে শুরু করে আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু আপনার প্রফেশনাল হতে হবে বা অরিজিনাল হতে হবে। কোনো মিথ্যা ইনফরমেশন কিন্তু ব্যবহার করা যাবে না। তারপরে এখান থেকে আমরা ব্যাক করে একটা স্ক্রল করলে কিন্তু দেখতে পারবো যে এখানে 4.6K ফলোয়ার্স এবং 4 ফলোয়িং দেখাচ্ছে। প্রফেশনাল মোড যখন এইভাবে অন হয়ে যাবে তখন কিন্তু আপনার খুব দ্রুত 5,000 ফলোয়ার্স হয়ে যাবে। 5,000 ফলোয়ার্স হয়ে যাওয়ার পরে আপনার আইডিতে 5টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে এবং সেই ভিডিওগুলোতে 60 দিনের মধ্যে 60,000 মিনিট ওয়াচ টাইম থাকলেই কিন্তু ফ্রেন্ডস আপনার মনিটাইজেশন অন হয়ে যাবে বা আপনার ভিডিওগুলো থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। এই যে আমরা আমাদের অ্যাকাউন্টগুলোকে সবাই একাধারে ক্লাসিক মোড থেকে প্রফেশনাল মোডে অন করছি, এর কারণটা কি, এর রিজনটা কি? সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টকে ব্যবহার করে অনেকেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে, বিজনেস করছে এবং অনেক কিছু করছে। সেই ক্ষেত্রে আমাদের মূল আকর্ষণটা হচ্ছে ফেসবুক এখন ইউটিউবের মতো মনিটাইজেশনের মাধ্যমে আমাদেরকে ইনকাম দিচ্ছে। এই ইনকামগুলো কিভাবে আমরা করতে পারবো এটা আগে জানতে হবে। এর জন্য আমাদেরকে এই সি ড্যাশবোর্ডে ক্লিক করে সি ড্যাশবোর্ডের যেই অপশনগুলো এগুলোতে এসে আমাদের চেক করতে হবে। যেমন এখানে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন এখানে মনিটাইজেশন অপশন রয়েছে। মনিটাইজেশন অপশনে গেলে কিন্তু আমরা দেখতে পারবো যে এখানে আমরা কি কি সিস্টেমে ইনকাম করতে পারবো। এখানে কিন্তু স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাডস এই 3টি আমার আনলক করা হয়ে গেছে বা এই 3টি টুলস থেকে কিন্তু আমি ইনকাম করছি। এবং আপনাদের যাদের এইরকম লক করা আছে, যেরকম আমার বোনাস অপশনটা লক করা দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের কিন্তু এই স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড সবগুলোই লক করা আছে অনেকেরই। তো যাদের লক করা আছে তাদেরকে কি করতে হবে? প্রথমেই এগুলোকে আনলক করতে হবে। আর যারা ইতোমধ্যেই সেটআপ অপশন পেয়েছেন তাদেরকে ব্যাংক অ্যাকাউন্ট সেটআপ করতে হবে। এখানে আমার আর্নিংসে প্রায় $50 মতো দেখতে পাচ্ছেন এবং এর আগেও কিন্তু আমি অনেক ডলার এখান থেকে পে আউট পেয়েছি বা পেইড হয়েছে। তো আমরা যখন এই অপশনগুলোতে ক্লিক করব তখন কিন্তু দেখতে পারবো যে এখান থেকে কিন্তু ইনকাম হচ্ছে স্টারের মাধ্যমে, তারপরে কিন্তু ইনকাম হচ্ছে অ্যাডস অন রিলস এর মাধ্যমে। এখানে কিন্তু $50 প্লাস অ্যাডস অন রিলস থেকে ইনকাম হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রিম অ্যাডস, এখান থেকেও কিন্তু ইনকাম হয়েছে। এখানে $66 প্লাস কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এই সবগুলো ডলার কিন্তু ফেসবুকের মাধ্যমে এখানে আর্নিং হয়েছে। এখন আমরা এই ডলারগুলো সবগুলো একসাথে কোথায় দেখতে পারবো বা টোটাল আমরা পেমেন্টটা কত পাবো সেটা কোথায় দেখতে পারবো? এর জন্য এখান থেকে ব্যাক করতে হবে। তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন পে আউটস নামের একটি অপশন রয়েছে। এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের ট্রানজ্যাকশন অপশনে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের প্রতি মাসে টোটাল সমস্ত টুলস থেকে কত ডলার আর্ন হলো। যেমন এখানে এপ্রিল মাসে কিন্তু $115 ইনকাম হয়েছে এবং তার আগে কিন্তু এখানে ফেব্রুয়ারি মাসে $125 ইনকাম হয়েছে। তো সবগুলো টুলস থেকে, সবগুলো মনিটাইজেশন থেকে যা ডলার হবে প্রতি মাসে সেটা হিসাব করে $100 প্লাস হলে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট দেওয়া হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক। আপনি চাইলে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট সেট আপ করতে পারেন, সেই ব্যাংকেই কিন্তু আপনার এই ডলারগুলো আপনাকে পেমেন্ট করা হবে। সো এখন কিন্তু আপনারা ক্লিয়ার যে সত্যিই বাস্তবেই ফেসবুক থেকে ইনকাম করা যাচ্ছে এবং সেটা ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে। তো ইতোমধ্যে দেখতে পারবেন যে এখানে আমার মেসেজ অপশনে গেলে এখানে ডাচ বাংলা ব্যাংক থেকে আমার কাছে একটা মেসেজও এসেছে যেখানে কিনা আমি এই গত মাসের পেমেন্টটা পেয়েছি। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রায় 12,000 টাকা কিন্তু উইথড্র করা হয়েছে। এটা কিন্তু ফেসবুকের টাকা। আচ্ছা, তারপর আমরা আবারও ফেসবুকে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এই যে ইনকাম করছি বা এই যে পেমেন্ট
পেমেন্টগুলো নিচ্ছি, এইটা কিন্তু সব অ্যাকাউন্ট থেকে সম্ভব না। যেই অ্যাকাউন্টগুলোতে পলিসি ইস্যু আছে সেই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু ইনকাম করা সম্ভব না। যেই অ্যাকাউন্টগুলো আমার মতো এরকম থাকবে সেই অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু ইনকাম হবে। সো আমার প্রোফাইলটা দেখতে কীরকম এটা আমি দেখাচ্ছি। এখানে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে একটা ক্লিক করবেন। আমার প্রোফাইল থেকে যেহেতু আমি ইনকাম করছি, তো কি ধরনের অ্যাকাউন্ট থেকে ইনকাম হবে এটা কিন্তু আমার প্রোফাইলের সাথে আপনার প্রোফাইলটা আপনি মিলিয়ে নেবেন। যদি এর ব্যতিক্রম কিছু থাকে আপনার প্রোফাইলে তাহলে বুঝবেন আপনার প্রোফাইলে সমস্যা আছে, এটা ঠিক করতে হবে এবং ঠিক করার পরে আপনি কিন্তু পুনরায় ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার প্রোফাইলটি রিকমেন্ডেবল আছে, বা রিকমেন্ডেবল মানে হচ্ছে আমার প্রোফাইলটি অন্যান্য ব্যক্তিদের কাছে যারা ইউজার রয়েছে তাদের কাছে কিন্তু সাজেস্টেড হবে। তো যেই ধরনের অ্যাকাউন্ট নট রিকমেন্ডেবল থাকবে সেই ধরনের অ্যাকাউন্ট কিন্তু অডিয়েন্সদের কাছে রিকমেন্ডেড হবে না, বা আপনার ফলোয়ার্স গ্রো হবে না, আপনার ইনকামও হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন যে মোর অ্যাবাউট ইওর প্রোফাইল, এখানে আমাদের প্রোফাইল সম্পর্কে আরো ডিটেলস আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন যে আমার নামের সাথে প্রোফাইল পিকের সাথে কিন্তু একটি গ্রিন টিক মার্ক রয়েছে। যাদের এরকম গ্রিন টিক মার্ক আছে তারা বুঝবেন আপনাদের প্রোফাইল স্ট্যাটাস ঠিক আছে, বা এখানে ওয়েলকাম যেহেতু লেখা আছে ওয়েলকাম ইসমাত আরা, তো সেই ক্ষেত্রে আপনাদেরও কিন্তু ওয়েলকাম লেখা থাকলে বুঝবেন যে আপনাদের আইডিটি একদম ঠিক আছে, আপনারা ইনকাম করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল বেনিফিটস, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এলিজিবল টু মনিটাইজ, আমি কিন্তু মনিটাইজেশন অন করলে ইনকাম করতে পারবো বা প্রফিট বা বেনিফিটস এখান থেকে পাবো, সেটাই কিন্তু ফেসবুক বলছে। এখানে এলিজিবল টু মনিটাইজে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্টার্স, অ্যাডস অন রিলস, ইনস্টিমেটস, এখানেও কিন্তু দেখাচ্ছে এই তিনটা অপশন থেকে আমি অলরেডি বেনিফিটস পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, মানে আমার প্রোফাইলটি রিকমেন্ডেবল আছে। তো আপনারাও এই অপশনে এসে আপনাদের প্রোফাইল স্ট্যাটাসটি চেক করে নেবেন। আমার সাথে মিলে গেলে বুঝবেন যে আপনি অবশ্যই ইনকাম করতে পারবেন। এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাচিভমেন্টস, এখানে কিন্তু আমি কিছু ব্যাজ অলরেডি অ্যাচিভ করেছি, আমি কিন্তু লেভেল আপও করেছি, আবার আমি কিছু ব্যাজও পেয়েছি যেটা কিনা আমি ফেসবুকে ভালো কাজ করার মাধ্যমে উপহার পেয়েছি। এর মাধ্যমে কিন্তু আমার ফলোয়ার্স খুব দ্রুত গ্রো করছে এবং আমার একটি ভিডিও থেকে আমি ইনকামগুলো এবার দেখাবো। যেমন এই রিসেন্টলি এই ভিডিওতে মাত্র 4,59,000 ভিউ হয়েছে। তো এখান থেকে কত ইনকাম হলো এটা একবার দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে $14 প্লাস কিন্তু ইনকাম হয়েছে মাত্র 4,59,000 ভিউ থেকে। তো এটা কিন্তু কম না, কারণ এই ইনকামটা হয়েছে মাত্র 3 দিনের মধ্যে। মাত্র 3 দিনে কিন্তু $14 প্লাস, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো ইনকাম হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আরো কিছু রিলস রয়েছে। তো যেই রিলস গুলো ভাইরাল সেই রিলস থেকেও কিন্তু একটা ভালো অ্যামাউন্ট ইনকাম হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে 6 দিনে আমার এই ভিডিওটি এখানে ভিউ হয়েছে 8,91,000 প্লাস। তো এই ভিডিও থেকে কত ইনকাম হলো সেটা একবার দেখাই। এখানে দেখতে পাচ্ছেন 22.89 সেন্ট। তো এই টাকাটা কিন্তু 6 দিনে ইনকাম হয়েছে। 6 দিনে ইনকাম হয়েছে প্রায় 2400-2500 টাকার মতো বাংলা টাকায়। তো এটাও কিন্তু মোটেও খারাপ না। তারপরে দেখতে পাচ্ছেন যে আরো কিছু ভিডিও রয়েছে। আমি একটা রিলস ভিডিও থেকে কত ইনকাম করলাম সেটা একবার আমি আপনাদেরকে দেখাতে চাই, সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি রিলস ভিডিও কিন্তু 1.4 মিলিয়ন প্লে হয়েছে বা ভিউ হয়েছে। এখান থেকে কত ইনকাম হলো এটা একটু দেখাই। এই একটি রিল থেকে কিন্তু ইনকাম হয়েছে 42.57 সেন্ট বা 4000 প্লাস টাকার মতো, যেটা অল্প কিছুদিনের মধ্যে ইনকাম হয়েছে। যেমন এই ভিডিওটি 29শে এপ্রিল আপলোড করা হয়েছিল এবং আজকে কত তারিখ, আজকে 12 মে। এই সময়ের মধ্যে কিন্তু এই ভিডিও থেকে বাংলা টাকায় 4000 প্লাস টাকা ইনকাম হয়েছে। তো ফেসবুক ইনকাম দিচ্ছে না, ফেসবুক ইনকাম বন্ধ করে দিয়েছে, কমে দিয়েছে, এই সব ঘটনা শুনে কিন্তু আপনারা চুপচাপ বসে আছেন, কাজ করছেন না, আপনারা গাফিলতি করছেন। আর এইদিকে যারা ক্রিয়েটর, যারা টাকার লোভ না করে ভালোবেসে এই প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছে, তারা কিন্তু না চাইতেও অনেক ডলার ইনকাম করছে, যেটা আমি আমার ডিভাইস থেকে প্রমাণ সহকারে আমার ভিডিওগুলো থেকে দেখিয়ে দিলাম। আরো একটি বিষয় হচ্ছে যে দেখুন, আমি যখন আমার এই প্রোফাইলে আমার ভিডিওগুলো স্ক্রল করছি তখন কিন্তু আমার ভিডিওগুলো প্লে হচ্ছে না, ভিডিওগুলো কিন্তু পজ হয়ে রয়েছে। আমি যদি ক্লিক করি তবেই কিন্তু এই ভিডিওগুলো প্লে হবে, আর আমি যদি ক্লিক না করি তাহলে কিন্তু এই ভিডিওগুলো প্লে হবে না। সো এটা আমি কোথা থেকে করেছি এটা একবার দেখাই, এটা অনেকেই জানতে চেয়েছেন। তো দেখতে পাচ্ছেন এখানে সেটিংস এন্ড প্রাইভেসি অপশন রয়েছে, এইখানে ক্লিক করে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এইখানে দেখতে পারবেন যে মিডিয়া নামের একটি অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনি যখন এই অপশনে আসবেন তখন কিন্তু ওন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এটাতে কিন্তু টিক মার্ক দেওয়া থাকবে। সো আপনি কিন্তু নিচের যে অপশনটা রয়েছে নেভার অটোপ্লে ভিডিওস, এইখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি না চাইলে কোনো ভিডিও, ফেসবুকের কোনো ভিডিও কিন্তু অটোপ্লে
হবে না। আপনার ভিডিও সহ ফেসবুকে যত ভিডিও আছে কোনো ভিডিও কিন্তু অটো প্লে হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে কিন্তু ভিডিওস অপশনে আমি যখন স্ক্রল করছি তখন কিন্তু কোনো ভিডিওই প্লে হচ্ছে না। যতক্ষণ না আমি চাইবো একটা ভিডিও প্লে হবে না। আমি যখন এখানে ক্লিক করে দিব তখন কিন্তু ভিডিও প্লে হবে। সো এটা অনেকে জানতে চেয়েছেন, এটা দেখিয়ে দিলাম। আরো একটি বিষয় হচ্ছে যে আপনারা রিলস ভিডিও কোথা থেকে কোন অপশন থেকে আপলোড দিলে ভালো ভিউ হবে। দেখতে পাচ্ছেন এখানে হোমে এসে এখানে উপরে প্লাস চিহ্ন রয়েছে, এখানে যে রিল অপশন রয়েছে এখান থেকে সবসময় আপনারা রিলস ভিডিও আপলোড দিবেন এবং আপনারা যখন মাই ডে শেয়ার করবেন তখন কিন্তু আপনার প্রোফাইলের নিচে অ্যাড টু স্টোরি লেখা আছে, এইখান থেকে মাই ডে শেয়ার করবেন এবং আপনারা যখন লাইভে আসবেন তখন প্রোফাইলে যে লাইভ অপশনটি দেখতে পাচ্ছেন রিলের পাশে, এই লাইভ অপশন থেকে লাইভে আসবেন এবং আপনি কিন্তু প্রত্যেকটি ভিডিও আপলোড করার আগে এবং প্রত্যেকটি ভিডিও আপলোড করার পরে যদি লাইভ করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলো অনেক অনেক মানুষের কাছে যায়, অনেক রিচ পায়, ভাইরাল হয় এবং অনেক টাকা ইনকাম হয়, অনেক ফলোয়ার্স গ্রো হয়। মানে আপনি কাজ করবেন তার বিনিময়ে কিন্তু ফেসবুকের পক্ষ থেকে অনেকগুলো বেনিফিটস আপনি পাবেন। আরো একটি বিষয় রয়েছে যে এই যে অ্যাডভার্টাইজ নামের একটি অপশন রয়েছে, এইখানে অনেকেই ক্লিক করে এসে ভাবেন এইখানে আপনাদের ডলার জমা হয়ে আছে বা এটা কোনো ইনকামের কোনো অপশন। আসলে এটা ইনকামের কোনো অপশন না। এই অপশনটিতে এসে কিন্তু আপনি কি করতে পারবেন, আপনি অ্যাডভার্টাইজ ক্রিয়েট করতে পারবেন। আপনার কোনো পণ্য আপনি সেল করতে চাচ্ছেন, অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে এখানে ফেসবুককে ডলার দিয়ে আপনার জন্য একটি অ্যাড আপনি ক্রিয়েট করতে পারবেন। তো এই অপশনে কেউ আসবেন না, এখানে আপনাদের কোনো কাজ নেই। তো আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড, এখানে কিন্তু অনেকের ভিউ টুলস থাকতে পারে। সো বিষয়টা কিন্তু একই, এটা নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। ফ্রেন্ডস, এতক্ষণ যে বিষয়গুলো আপনারা এই ভিডিওতে দেখলেন, আশা করছি এই বিষয়ে পরবর্তীতে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।